আজকে একদম সকাল সকাল উঠে স্নান দান হয়ে গেছে। আর দেখো সেই অবস্থাতে এসেই আমি তোমাদের সাথে কথা বলছি। অনেকটা বেলা হয়ে যাচ্ছে, দেরিও হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম যে না, ভিডিওটা শুরু করা যাক। চলো। তো এখন মোটামুটি স্নান সেরে পুজো দেওয়াও আমার হয়ে গেছে। আর এই যে দেখছি তুলসী গাছের এখানে পুজো যে দিয়েছিলাম সেগুলো এই একটা ছোট্ট থালায় করে জল বাতাসা দিই। আমার যেটুকুনি সাধ্য সেই অনুযায়ী সেইভাবে দিই। তো তো দেখো, তো এরকমভাবে আমি প্রতিদিন এরকম করেই দিতে থাকি। আর ও বাবা, মানি প্ল্যান্টটা দেখো, এখানে একটা মানি প্ল্যান্ট বসিয়েছিলাম, সেটা দেখো অনেক, মানে এইটা নতুন বেরিয়েছে। আগে মানে অনেকটা কমই ছিল, লম্বা হয়ে গেছে। তো হুম, দিদি আমি না 100 পর্যন্ত লিখেছি, এবার তোমার সাথে আমি আটা মাখবো। আমার সাথে আটা মাখতে গেলে আমার তো হয়ে গেছে। হয়ে গেছে। এবার ওই ছোট খোকা বলে ওই যে বানান করে করে লেখাগুলো, ওগুলো তোমার লিখতে হবে, কেন কিনা তুমি বানান করে লিখতে পারছো না, একা একা অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে। আটা মাখবো তাড়াতাড়ি করবো, কেননা তুমি বলেছিলে যে আমার একই চন্দ্র একসাথে লাগা হয়ে গেল, তারপরে মাখবো দুজন মিলে। এবার দিদি বলছিল যে আমার সঙ্গে রান্না করবে। আমার সঙ্গে রান্না করবে বলতে মানে আমি আটা মাখতে বসেছি, দিদি এবার আটা মাখবে বলে সেই জন্য বায়না করছিল। তো তার জন্য বলছি। যে আমি তো কোনোদিন আটা মাখিনি, তাই জন্য আমি তোমার সঙ্গে আটা মাখবো। তা আমি ওকে শর্ত করেছি, যদি তোমার লেখা 1 থেকে 100 পর্যন্ত লেখা দিয়েছি, ওইটাকে কমপ্লিট করতে হবে। আর কিছু কিছু সহজ পাঠের আছে, ওগুলো বানান করে করে নিজে নিজে পড়ে আবার নিজে নিজে লিখতে হবে, তবে গিয়ে তুমি আমার সঙ্গে আটা মাখতে পারবে। তো সেই জন্য 100 পর্যন্ত লিখেছে, লিখে এবার বলছে আমার হয়ে গেছে, আমি এখন তোমার সাথে আটা মাখবো। আটা ভরছো কেন? তা তোমাকে আমি বলেছি যে আটা ধরতে। তো দেখো বন্ধুরা, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি তাকালাম ভাগ্যিস, আর যদি না তাকাতাম তা বুঝতে পারতাম না, ছড়িয়ে টড়িয়ে হেগে মুতে বড়া বাজতো। হাত দেবে না আটায়। তো আমি যেই কাজ করব সেই কাজ ওকেও করতে হবে আমার সঙ্গে সঙ্গে। এতে কি হয়, একটা কাজে কিন্তু অনেক দেরি হয়ে যায়। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আইন সম্বন্ধে আমি কিছু পড়িনি, আমার সেরকম নলেজও নেই, কোনো আমার এত জ্ঞান নেই। তবে এই ফেসবুক, ইউটিউব, এইসব জায়গা, এই প্ল্যাটফর্মগুলোয় কিন্তু প্রচুর প্রচুর আইন বিশেষজ্ঞ আছে, তারা কিন্তু অনেক জানেন, অনেক বোঝেন। তা তাদের উদ্দেশ্যেই আমি বলছি, আরও সব আমার সকল বন্ধুদের উদ্দেশ্যেই বলছি যে হ্যাঁ, কালকে একটা ভিডিও মানে একটা পোস্টে দেখলাম যে বাচ্চাকে ছেড়ে চলে গেছে। তো ছেড়ে চলে গেছে ওটার না, বাচ্চাকে আটকে রেখে দেওয়া, 6 বছরের একটা বাচ্চাকে নাকি কেউ আটকে রেখে দিয়েছে। তো তোমরাই বলো, আটকে কিন্তু রাখা না, তার মা আর কি বাচ্চাটাকে মামার বাড়িতে ফেলে রেখে চলে গেছিলো। প্রথম প্রথম তো আজ একটা বর কাল একটা বর, এরকম তো চেঞ্জ হচ্ছিল, আজ এই হোটেল কাল সেই হোটেল, এরকম করে করে হচ্ছিল। তারপরে এবার বাচ্চাটাকে ছেড়ে দিয়ে মাটা চলে যায়, বিয়ে করে চলে যায়। এবার বাচ্চাটা মামা বাড়িতে ছিল। এবার মামা বাড়িতে থাকলে সে না পড়াশোনা হচ্ছে না কোনো কিছু হচ্ছে, সারা দিন শুধু ঘুম, মানে সারা রাত ফোন দেখা, আর দিনের বেলা ঘুমোনো, আর হচ্ছে একটু ভালো মন্দ খাওয়া হলেই ব্যাস, যতটা এই হচ্ছে লাইফ ছিল। তো ও এখন বাচ্চাটাকে যদি ঠাকুমা নিয়ে পড়াশোনা করানো বা একটা বাচ্চার মানে A to Z টোটালটা সম্পূর্ণ করতে হচ্ছে। তো তারপরেও কি তোমরা, আমি তোমাদের ওপর ছেড়ে দিচ্ছি, যে মা সন্তানকে ছেড়ে চলে যায়, হ্যাঁ, দেখে না, খোঁজ খবর নেয় না, কোনো খরচাপাতির কথা বলছি না, কোনো খোঁজ খবরও নেয় না, দেখেও না, সন্তানকে ছেড়ে, দুধের শিশুকে ছেড়ে রেখে যদি চলে যেতে পারে, এবার যে মানুষ করছে, আটা মাখবে না। আচ্ছা, যে মানুষ করছে, লালন পোষণ করছে, এবার অধিকারটা কি তার হয়, নাকি যে মা ছেড়ে চলে অন্য 5টা বিয়ে করছে, আজ একটা কাল একটা বিয়ে করছে, অধিকারটা তার হয়? তোমরা কিন্তু কমেন্টে বলবে। তো তুমি কি, আবার তুমি এর মধ্যে কি করতে এলে? এটা কিন্তু তোমাদের কাছে কমপ্লেন করলাম। কি কমপ্লেন করলে? তুমি আমার সাথে আটা মাখছো না। এখন ও আটা মাখবে, ওকে আটা মাখতে দেওয়া যায়? তোমরাই বলো। ওর কাজ হচ্ছে, দিদিকে আমি সবসময় বুঝাই যে তোমার একটাই কাজ পড়াশোনা করা। আমাদের যেমনি ঘরের কাজ করা, বাইরের কাজ করা, বাজার দোকান করা, মানে A to Z সংসারের সব কাজ করে, তো তারপর বিয়ে হয়ে গেলে আমি কি করব? বিয়ে হয়ে গেলে কি করবে মানে? এ বাবা, তা ওর বিয়ে হয়ে গেলে কি করবে? শ্বশুরবাড়ি কথা শুনতে হবে, যেমনি ধীরে ধীরে মেয়েগুলোকে শ্বশুরবাড়িতে কথা শুনতে হয়, কোনো কাজ জানে না, একটা তুলসী গাছে জল দিতে জানে না, ঠাকুর পুজো দিতে জানে না, তারপরে একটা জলের বোতল ভরে ফ্রিজে রাখতে জানে না, না পারি না, বাচ্চা তো ওই জন্য পারি না। তো ও ওই জন্য এগুলো বলতে চাইছে যে ওর যখন বিয়ে হয়ে যাবে তখন ও কী করবে? ও কি লোকের বাড়ির কথা শুনবে? তুমি তো সেরকম কথা শোনার মেয়েই না, তুমি তো স্মার্ট মেয়ে, তুমি তো সব, এখনই আমার মেয়ে, শাশুড়ি তো কুটনি। আমার মেয়ে সব কিছু পারে, এখনই আমার মেয়ে শাশুড়ি যদি কুটনি হয় তাহলে আমি কি করব?
করবো? শাশুড়িরা কখনো কুটনি হয় না। তুমি যেরকম ব্যবহার করবে, তোমাকে দিনের পর দিন তোমার শাশুড়ি রান্না করে ভাত খাওয়াচ্ছে, তোমার জামা কাপড় কেচে দিচ্ছে, তোমাকে স্নান করতে বলছে, তোমাকে দাঁত ব্রাশ করতে বলছে, তোমাকে টাইম মতন ঘুম থেকে উঠতে বলছে। এগুলো যদি বলাতে শাশুড়ি কুটনি হয়, খারাপ হয়, তা তাদের বাবা মায়েদের শিক্ষা থাকে না। সেই জন্য হ্যাঁ, অনেক কথা হয়েছে, এবার চলো তুমি একটু মাখবে, আটা মাখবে। তাদের বাবা মায়েদের যখন নালিশ অনেক করে, কথা হয়েছে, চুপ। উচিত কথা বললে দেখেছো সবাই বিগড়ে যায়। কথাটা আমাকে শেষ করতে দাও। না। তা বাবা মায়ের কাছে যখন নালিশ করে মেয়েরা, এই বলেছে ওই বলেছে সেই বলেছে, তখন কিন্তু বাবা মাকে এই শিক্ষাটা দিতে হয় যে যেটা বলছে সেটা শুনে দেখ। আর যেই রকম এই যে স্নান দান করা, বাসি জামা কাপড় পরে সারাদিন থাকে, দিনের পর দিন একটা মানুষ যদি একটা ঘরের বউ স্নান না করে, তার পাশে থাকতে ইচ্ছা হয় বলো? ঘৃণা লাগে না? সেই মানুষটার সঙ্গে কথা বলতেই তো ঘৃণা। তারপরে আমাদের গৃহস্থ ঘরে হচ্ছে বাসি কাপড়টা আমরা খুব ভাবে মানি, স্নান দান ঠাকুর পুজো দেওয়া, এগুলোই তো সংসারের কাজ। হ্যাঁ, অনেক কথা হয়েছে, এবারে চলো। আচ্ছা, আর একটা ভালো কথা মনে পড়লো। আর বলতে হবে না, তুমি পরে বলবে। আটা না, এখন শেষ করে নিই, সবসময় সব কথা মনে আসে না আর বলাও যায় না। আচ্ছা তুমি বলো, তোমাকে কি আমি জোর করে আটকে রেখেছি? না। হ্যাঁ, না। তা তুমি তোমাকে যখন আমি জোর করে আটকে রাখিনি, তা কেউ যখন বলছে যে জোর করে আটকে রেখেছি, তা তুমি তাকে কি বলতে চাও? আমি তাকে কি বলতে চাও? আমাকে ধরে রাখে নিতে দে, বেশ বিড়াল কোথাকার, এটা বলতে। তা এখন তো সে কেউ কেউ বলছে নাকি মায়ের কাছে যেতে যায় না, জোর জোর করে আটকে রেখেছে। তা আমি কিসের জন্য আমি যেতে বারণ করি? আমি বলছি দাদা, আমার মা অন্য একটা ছেলের সাথে থাকে, তার জন্য আমি দিদির সাথে থাকি। বাবা কি স্মার্ট ভাবে বলে দিল। তো বন্ধুরা, তোমরা কিন্তু নিজেই শুনতে পেলে। আর যে কথাটা যে রটাচ্ছে বা ফেসবুকে যে ছেড়েছে যে 6 বছরের বাচ্চাকে আটকে রেখে দিয়েছে, তোমরা এই নমুনাটা দেখে এটা আমার 6 বছর। তোমরা এই নমুনাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে যে জোর করে আটকে রাখা হয়েছে না, সেই মা ছেড়ে দিয়ে আরও 10টা বেটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, বিয়ে করছে, আজ একটা কাল একটা বিয়ে করছে। তা অধিকারটা কার হবে? সেই মায়ের হবে না যে লালন পালন করছে সেই অধিকারটা তার হবে? তোমরা এই কমেন্টে আমার এই চুলের আকারটা এরকম কেন, এর ভিড় মতো? হ্যাঁ, এই দুদিকে বাপের মতন টাকতো, বাপের যেমনি টাকতে সেই রকম, ওর বাবার যেমনি দুপাশে এই চুলগুলো কম সেই রকম হয়েছে। দিদি একটা ভিডিও করতে গেলে এক কথা বলতে গেলে আরেক কথায় চলে আসে। তো চলো এখন আমাদের তরকারি বসিয়ে দিই। না না না, শুধু প্রেশার কুকারই হবে। এদিকে রান্না বসিয়ে গেছি, আর এই জ্বালাটা বন্ধ না রাখলে না তখন হাওয়াতে গ্যাস উড়ে, মানে গ্যাস বন্ধ হয়ে যাবে উড়ে গিয়ে। ওই জন্যই না, কিছু হয়নি। ভাতটা এই আমি প্রেশারে তো এইভাবে ভাত করি, আর যার জন্য আমার গ্যাসটাও কম পড়ে। এবার এই যে একটু শসা মতন হচ্ছিল, দেখো এখন এবার আমি অফ করে দিলাম। তো এবার এই স্টিমটা যতক্ষণ থাকবে, এই স্টিমটা এবার আমি বার করে নেবো। একটুখানি ঠান্ডা জল দিলে স্টিমটা কিন্তু, আর যদি এই স্টিমটা থেকে যায় তখনই ভাতটা পুরো মানে অনেকটা গলে যাবে। দিদি এত ডিস্টার্ব করো কেন? তখনই ভাতটা গলে যাবে। এই যে স্টিমটা বার করে নিলাম, তাতে কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেল। আর এবার কিন্তু গ্যাসটাও কিন্তু অনেক অনেক কম পড়বে। একটা গ্যাস আমার 3 মাস, 3.5 মাস, 4 মাস হয়ে যায়। তো স্টিমটা বার করে নিয়ে তারপরে দেখো আমি এইভাবে করি, কিন্তু তোমরাও এইভাবে করবে। আচ্ছা, ছ্যাঁকা লাগবে, সরে যাও। গ্যাসে এই প্রেশার কুকারের এই ছ্যাঁকা কিন্তু মারাত্মক ছ্যাঁকা। দেখো ভাতটা কিন্তু হাফ মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। আর এটা কিন্তু প্রেশার কুকারে যেমন ফ্যানটা আটকিয়ে থাকে, সেই রকম কিন্তু ফ্যান আটকিয়েও থাকবে না। তোমাদেরকে দেখাই আমি, এই দেখো ভাতটা হাফ সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি ফুটলে মোটামুটি হয়ে যাবে। এই যে গোটা গোটায় রয়েছে, একটু শক্ত আছে। তো সেই জন্য এবার আমি কি করব, এবার ওই স্টিমটা বার করে নিয়ে তারপরে দেখো এই যে বসিয়ে দিলাম। এবার যদি আমার ওই ভাতে যদি স্টিমটা যদি থেকে যেত, তখন কিন্তু ভাতটা পুরো গলে যেত, একদম নরম হয়ে যেত। আর ভাত মানে হাঁড়ির যেরকম ভাত ফ্যান ছড়িয়ে করা হয় ওই রকম কিন্তু হতো না। তো দেখো এই যে এবার একটু একবার ফুটলেই হয়ে যাবে। তা তোমরা মানে মিনিমাম আমি বলে দিচ্ছি একদম টাইম ধরে 5 থেকে 7 মিনিট, 5 থেকে 7 মিনিট ভাতটা হতে টাইম লাগবে। আর এই 7-5 ধরো 10 মিনিটই ধরলাম, একটা মানে ভাত ফুটতে কিন্তু না না করেও 40 মিনিট তো লাগেই। এবার ওই 40 মিনিটে গ্যাস পোড়ানোর থেকে এইভাবে যদি করো তবে কিন্তু প্রচুর গ্যাস বাঁচে। তো এখন দেখো ভাতটা কিন্তু এই যে একবার ফুটলে এবার আমি নামিয়ে নেবো। একটু এখনো শক্ত রয়েছে, জল একটু বেশি হয়েছিল, আমি গরম জলটা তুলে রেখেছিলাম, এই জলটা দিয়ে দিলাম। নাহলে কি হতো বলো তো, মানে আঠা আঠা ফ্যান আটকে যায় যেরকম, সেরকম হতো। এই যে দেখো একদম ঝুরঝুরো ভাত হবে, একটা ভাত একটার সঙ্গে লাগবে না। আর এদিকে রুটি দিয়ে খাওয়ার জন্য পেঁপে আলু তরকারি বসিয়েছি। কালকে পেঁপে আলু তরকারি করেছিলাম, দিদি খুব ভালো খেয়েছে, ওটা ওর খুব ভালো লেগেছে। তো আজকে হাত হয়েছো, তুমি আটা হাত দিচ্ছ, আমার মাথা যন্ত্রণা করছে, আমি কথা বলতে পারছি না। আর তোমাদের কাছে ওই ব্যাপারটা বিষয়ে তোমাদের কাছে হাত জোর করে আমি মানে চাইছি যে বলতে চাইছি যে যে লালন পোষণ করে তার অধিকার, না যে ছেড়ে চলে যায় তার অধিকার, এটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও।
মাখাচ্ছি তোমার আটা। মাখাচ্ছি তোমরা। আটা মাখার জন্য মাথা খারাপ করে দিচ্ছে, তো আজকে ওই আটা তুমিই মাখবে, দেখবো কেমন মাখো। আর যদি না পারো তো দেখবো, দেখি। হ্যালো বন্ধুরা, দেখো আমি কইটুকুনি একটা আটা দেখি এবার কেমন ভাবে তুমি আটা মাখো। দিয়েছি। আমি কিচ্ছু বলবো না, তাহলে এত ভেজা। একদিন করলে শখ মিটে যাবে। হ্যাঁ, একটা মানুষ আছে চালাকি, যারা চালাক, এখন কিছু কিছু মেয়েরা আছে কি হয়, চালাকি সংসার মানে কি, ধরো একটা কাজ করতে দিলে এবার এমনভাবে সেই কাজটা করলো, মানে হেগে মুতে বড়া বেজে হাটে বেজে সব কিছু সেরে দিল, ব্যাস। কেন বলো তো? তাতে ওই কাজটা যেন আর নেক্সট দিন সংসারে কেউ না করতে বলে। হ্যাঁ, এটা হচ্ছে চালাক। আর যারা বোকা তারা কি করে জানো তো? বারবার বেশি দিচ্ছি। যারা বোকা তারা করে কি, সেই কাজটাকে একদম পরিপূর্ণভাবে সুন্দর সুষ্ঠুভাবে করার চেষ্টা করে, মনে মনে ভাবে যে আমি যদি কাজটা ভালোভাবে করি তবে আমাকে সবাই সুনাম করবে। তো এই রকম হচ্ছে দুরকম আছে, একটা হচ্ছে বোকা চালাক, একটা হচ্ছে একদমই বোকা। যারা বোকা তারা সুনাম কেনার জন্যে নিজে পরিশ্রম করে, নিজে খাটে, নিজের কাজ নিজে দেখায়। আর যারা হচ্ছে চালাক তারা এমনভাবে ঘেটে এক করে দেবে যে সেই কাজটা আর তাকে নেক্সট দিন যেন না বলা হয়। একটু জল দেবে এবার। এটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও তোমাদের মতামতটা কি। খালে জল। একমাত্র এই কারণে আমি যখন তখন ভিডিও দিতে পারি না। আর দেখো এই আটাগুলো এখন কিভাবে ছাড়াতে হচ্ছে, মনে হচ্ছে কি সারা গায়ে ওর মাখিয়ে দিই। আর ও মাখবেও বলছে যে আটা মাখলে নাকি ফর্সা হয়, ওই জন্য বাকি যে ওর হাতে থাকবে সেগুলো মেখে স্নান করবে। তো চলো, প্রত্যেক দিনই কিছু না কিছু এই ধরনের অপকর্ম করতেই থাকে, আর এগুলো আমার সহ্যও করতে হয়। আর এর জন্য কিন্তু অনেকটাই সময় লাগে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমি কথাগুলো ঠিক বলেছি না ভুল বলেছি। অবশ্যই যার যা মতামত আছে কমেন্টে জানাবে। চলো এখনকার মতন টাটা, আবার দেখা হবে।